আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি, বরাবরের মতোই। তো ঢ্যাঁড়স তো আমরা সবাই খাই, সবাই করি রান্না, এবং আজকে আমি করব এটা একটু ভিন্ন টাইপের। এটা হচ্ছে আমি করব আজকে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স পেঁয়াজি। তো আপনারা দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি জিরা ফোড়ন দিয়ে দিব। আমি এখানে নিয়েছি একটা তেজপাতা, দুটি শুকনো মরিচ, একটু জিরা। এটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব। তেলটা আর একটু গরম হতে হবে, আমি ঠান্ডা তেলে দিয়ে দিলাম। এটাতে একটু তেলটা বেশি দিতে হয়, আমি একটু বেশি তেল দিলাম, যেহেতু পেঁয়াজ, অনেকগুলি পেঁয়াজ যাবে এখানে। তেলটা আমার সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে একটু সতে করে দিতে হবে। পেঁয়াজটা জাস্ট লাল হবে না, কিন্তু নরম হবে আর কি। আমি দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ, প্রায় এখানে 7-8টা কাঁচামরিচ আছে। টমেটোটা এটা সঙ্গে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সব মশলাগুলি ধীরে ধীরে দিয়ে দিব। এখন আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি সব মশলাগুলি। এখানে দিচ্ছি 1/2 চামচ আদা, ফুল 1 চামচ পেঁয়াজ বাটা। এটাকে একটু আমি নেড়ে চেড়ে, যখন গন্ধটা চলে যাবে তখন আমি অন্য মশলা অ্যাড করব। যেহেতু ঢেঁড়সে আমি অত বেশি মশলা দিব না, এটাতে শুধু সামান্য মশলাই লাগবে, পেঁয়াজটাই একটু বেশি লাগবে। পেঁয়াজের গন্ধটা এখন আর নাই। আমি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমি দিয়ে দিচ্ছি
মরিচের গুঁড়া হাফ চামচ। এখানে আমি লবণ স্বাদ মতো দিব। জিরা আর ধনিয়া একসঙ্গে, এটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব। যেহেতু পেঁয়াজের পানি তো আছেই, মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম, এই জন্য। আর যেহেতু এটা টমেটো আছে এখানে, তো আমি পানিটা একটু পরেই দিব। এই পর্যায়ে আমি এখানে চিংড়ি মাছগুলি অ্যাড করব। ধুয়ে পরিষ্কার করে বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি হালকা একটু ভেজে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আমি সামান্য পানি অ্যাড করব। দিয়ে দিলাম হাফ কাপ মতো পরিমাণ পানি। এটা সুন্দর করে যখন ফুটে আসবে তখন আমি ঢ্যাঁড়সগুলি এটার উপর দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলি। এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দিব। আমি মশলার মধ্যে পেঁয়াজ ঢ্যাঁড়সটাকে সুন্দর করে এভাবে চেপে চেপে আমি এটার সঙ্গে একদম সমান করে দিয়ে দিব, যাতে করে এটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এখন আমি এটাকে ঢাকনা লাগিয়ে দিই। কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে দিব, ঢাকনা লাগিয়ে দিব এটার করে। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আমার ঢ্যাঁড়স পেঁয়াজি হয়ে আসছে। পেঁয়াজিটা দেখেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। আর একটু ভাজা ভাজা হবে, তখন আমি নামিয়ে ফেলবো। ঢ্যাঁড়সগুলি টমেটোটাও সুন্দরভাবে গলে গিয়েছে এবং ঢ্যাঁড়সটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে ঢ্যাঁড়সটা দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে
হ্যাঁ, যে ঢ্যাঁড়সটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই কী হলো রে বাবা, তুমি ভাঙো না কেন? আমি তুলে দেখাচ্ছি। এই দেখেন, ঢ্যাঁড়সটা সুন্দরভাবে গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি আর কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে আমি নামিয়ে ফেলবো। দেখি লবণ চেখে। হ্যাঁ, লবণটাও পারফেক্ট, ঠিকঠাক মতো লবণটাও হয়ে গিয়েছে। আমার ভাজিটা একদম কমপ্লিট। খুবই টেস্টি হয়েছে, খুবই মজা হয়েছে। আমি কিন্তু কাউকে রান্না শেখানোর জন্য করছি না, আমি যেভাবে করি আমি সেভাবেই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এভাবেই করি এবং দেখে এটা খেয়ে আমি দেখলাম যে খুবই মজা হয়েছে। যদি আপনারা চান এভাবে করতে পারেন। তো আমার ভাজিটা কমপ্লিট, আমি এখন চুলাটা বন্ধ করে দিব।